ওই নূরে মুহাম্মদী নবীর দাদা খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে আসলো ওনার বড় ছেলে হারেস। উনি কাবা ঘরের সামনে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক তুমি যদি আমাকে আরো 10টা সন্তান দিতাম, একটা সন্তান তোমার ঘরের সামনে আমি কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে দিতে 10 সন্তান দিছে। তবে এর আগে আল্লাহ একদিন স্বপ্নে দেখেছে তৈবা খনন করো, উনি বোঝেন নাই, বলেন তাহেরা খনন করো। তৃতীয় দিন আল্লাহ কয় জমজম খনন করো। সুবহানাল্লাহ। খাজা আব্দে মুত্তালিব বলেন জমজম কোথায় পাবো? বললেন আব্দে মুত্তালিব কাবা ঘরের সামনে যেখানে পাঠা বলি দে রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে যেখানে জমাট হয়, সেখানে দেখবা সাদা কাক সকালবেলা ঘোরাঘুরি করতেছি। এখানেই আমি আল্লাহর কুদরতি জমজম আছি, সেখানে তুমি খনন করবারে। বাবাজি ইসমাইল নবীর পায়ের গোড়ালি থেকে জমজম খুব স্টার্ট হয়েছিল, যা চালু হয়েছিল নবীজির আসার 200 বছর আগে জালিম বাদশা পাথর আর বালু দিয়ে জমজম খুব বন্ধ করে দিয়েছিল। আর দয়াল নবীর দাদার দ্বারা আল্লাহ আবার উদ্ধার করেছেন। নবীজির আগমনের আগে উনি সকালবেলা বড় ছেলে হারেসকে নিয়ে খনন করার জন্য গিয়েছেন। লোকেরা সে আব্দে মুত্তালিব এখানে আমাদের পবিত্র জায়গা, এখানে আমরা ইবাদত করি, তুমি কেন খনন করবারে? খাজা আব্দে মুত্তালিব বলেন এখানে আল্লাহর কুদরতি জমজম আছে, খনন করতে আল্লাহ আমাকে 3 রাত ধরে স্বপ্নে দেখাইছি। কনা খাজা আব্দে মুত্তালিব যদি তুমি সেখানে জমজম না পাও, কঠিন প্রতিবাদ করব, কঠিন বিচার করব। খাজা আব্দে মুত্তালিব বলেন বাধা দিলে আমরা কুরাইশেরও দুর্বল না, আমিও কঠিন প্রতিবাদ করব, আমিও প্রতিবাদ করব, আমি খনন করতে হবে। উনি খনন করলেন, হঠাৎ করে দেখেন জমজম কূপে পানি জারি হয়ে গেছে। উনি আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন। আজও আরববাসীর স্বভাব ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার করে আওয়াজ করে। আমরা তো কয় লাগছে বাম্পার, না কি কয় ভালো কিছু হইলে লাগিয়া গেছে রে। হ্যাঁ, এটা তুই কয় আল্লাহর নাম নাই, নবী নাই, খাওয়ান খাইতে নাই বিসমিল্লাহ, আউযুবিল্লাহ নাই বিসমিল্লাহ, শেষে নাই আলহামদুলিল্লাহ। আসেনি? খাওয়ান খাওয়াতে বলবেন বিসমিল্লাহ, শেষ হবে বলবেন কি? নবী বলেছে আমার উম্মত যদি বিসমিল্লাহ বলে খাওয়ান শুরু করতে পারে, আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারে, তার খাবারের হিসাব দেওয়া লাগবে না, নাহলে বিচার দেওয়া লাগবে। কি দেওয়া লাগবো? খাওয়ানোর বিচার দিতে। নাহলে যা খান যদি খাওয়ান হালাল হইতে আবার বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ করলে কাজ হইব? দেখো না, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ করলে হইব? হবে না তো। হালাল খাবার খাওয়ার সময় বলতে হবে, খাবার খাওয়ার সময় হালাল খাবার হতে হবে। আপনি বিসমিল্লাহ বলবেন, শেষে আলহামদুলিল্লাহ বললেন, খাবারের হিসাব দেওয়া লাগবে। মারহাবা। আমার বানের বাবাজি, লোকেরা শেখ আব্দে মুত্তালিব তুমি একাই কুয়ার মালিক নারী, আমরাও সেই কুয়ার মালিক। তিনি বলেন না, আমার আল্লাহ 3 রাত ধরে স্বপ্নে দেখাইছে আমি মালিক, আমাকে দেখাইছে আমি মালিক। মানি না, আমরাও মালিক, আমরাও মালিক। কি করব? কি করব? ঝগড়া করে লাভ নাই, সিরিয়ায় যাব, সিরিয়ায় গণক মহিলা আছি, তাকে স্বপ্ন বলে দিব, সে বিচার করে দিবে। চলো। তখন বাবাজি ঠিক লোকেদেরকে নিয়ে খাজা আব্দে মুত্তালিব রওনা হলেন, সিরিয়া যাবেন, মরুভূমির রাস্তা। এমন জায়গায় গিয়েছেন সামনে বহুদূর, পিছনে বহুদূর। বাবার সাথে পানি নাই, খাবার নাই, কেমনে বাবা পার হবেন? বাঁচতে পারবেন না, মরে যাব খাবারের কারণে, পানির কারণে। সঙ্গীদেরকে ডেকে বলেন, সঙ্গীরা নিজের কবর নিজে খনন করো রে, নিজেরা নিজেদের কবর খনন করে করে শুয়ে পড়ো, হয়তো মরে গেলে কেউ কবরের ব্যবস্থা করবে না, নিজেরা নিজেদের কবরে শুয়ে যাও। নিজেরা নিজেদের কবর খনন করে যখন শুয়ে গেছে, হঠাৎ খাজা আব্দে মুত্তালিব আবার আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে। লোকেরা দৌড়ে দেখি ওনার কবরে পানির নহর জারি হয়ে গেছে।
ওনার কবরে পানির নহর জারি হয়েছে, সবাই পানি খেয়ে জীবন বাঁচাইছে, উনি নিজে খেয়ে জীবন বাঁচাইছে। উনিকে এবার তো পানি আছে, চলো সিরিয়া যাব, ওরা কার যাওয়া লাগতো না, বিচার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমনি বিচার হয়েছে? আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি করে প্রমাণ করছে কুয়ার মালিক তুমি একা, আমরা না। মারহাবা কন্যা। ভাইরা আমার খেয়াল করেন, জমজমের পানি কেমন জানেননি? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কালেমা পড়ে মুসলিম হয়েছেন। 3 মাস পরে আল্লাহ নবী দরবারে এসে বলেন, নবীজি, অগমায়া নবী, জমজম কূপ সম্পর্কে আমি জানতে চাই, জমজমের পানি সম্পর্কে। দিনের নবী বলেন, হে বাবা আবু যার, কি জন্য রে? আবু যার গিফারি বলে, নবীজি 3 মাস আগে গো নবী, আপনার কাছে কালেমা পড়ে আমি মুসলিম হয়েছি। আমার মা বাবা বেঈমান, বাড়ি যাই নাই, পকেটে টাকা পয়সা ছিল না, গুস্ত রুটি খরিদ করে খেতে পারি নাই। আজকে 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি, এখনো আমার দেহ হালাক হয় নাই। কেমন পানি? আমার দেহ একটু হালাক হয়। নবীজি রেখে বলেন, হে বাবা আবু যার, তুমি 3 মাস নয় আরো অনেক দিন খেতে পারবা, তোমার দেহ হালাক হবে না, কারণ জমজমের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। সুবহানাল্লাহ। জমজমের সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে আছে। জমজমের পানি বৈশা খাওয়া সুন্নত না দাঁড়ায় খাওয়া সুন্নত? কথা কথা কেমনে খাওয়া? এবারে জমজমের পানি দিছে, এবারে বই তো চায়, আর পানি খাইতো আর চা খাইতো, এবারে হাঁডে আর খায়, আছে কি না? হাঁডে আর খায়। আর জমজমের পানি দিয়েছে বইয়া, যেটা খারিয়ে খাওয়া এটা বইয়া খায়, যেটা বৈশা খাইতো ওইটাই দাঁড়ায় খায়। ঠিক কিনা বলে? ডান হাত দিয়ে খাবার খাবে, চা খায়, বাম হাত দিয়ে বিড়ি খায়, ডান হাত মাতে না। কথা বলেন না? আমরা সিলেটে মাতো, কি কয় মাতো। হাজির, তাহলে আমরা কি খাবো? ডান হাতে খাবো না বাম হাতে খাবো? ডান হাতে। আল্লাহ বলে, হাত তো 2টা আল্লাহ দিছে, এক হাতে খাইলে বাবা, হাত 2টা দিছে, জাগাও 2টা দিছে। জাগাও কি? এটা এদিকে দিছে, এটা সকালের কামে দিছে। সব কামে সবটা লাগে লাগে না, যেটা যেখানে সেখানে সেটা মারহাবা খাও। বাইরে আমার খেয়াল করে ভালো করে, ওনার ছেলে যখন 10 জন বড় হলো, সবার ছোট হলেন আল্লাহ নবী, আমাদের নূরের নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাবাজি, উনি ওনার বড় ছেলেকে ডেকে বললেন, বাবা, আমি মান্নত করেছিলাম আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দিত, একটা সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম, বলো রে তোমার কি মত? ডেকে বলে, বাবা বলেছেন কুরবানি করার কথা, আমার কথা তো আপনি বলেন নাই, আমার কথা তো আপনি বলেন নাই। না, তোমার কথা বলে দেখেন আমার ভাইকে। 2 নম্বরকে বললেন, হে সন্তান, বলেছিলাম একটা সন্তান কুরবানি করব, তুমি কি বলো বাবা? আমার নাম তো বলো নাই, আমার ছোট ভাইকে বলো। বলতে বলতে 9 নম্বর বলে, বাবা আমার নাম তো বলো নাই, আমার ছোট ভাইকে বলে দেখো। বলতে বলতে সবচেয়ে ছোট সন্তান আব্দুল্লাহকে বললেন, হে বাবা, বলেছিলাম আমি কুরবানি করব, তোমার কি মত? বাবা আপনি রাজি, আমিও রাজি। কোরবানি হতে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি যে ছেলেরে কইতেন কোরবানি কো, বাবা তুমিও যাও, আমি করব না, কথা না। যদি জোর করেন, আগের দিন চিটাঙ্গের মেইলে বাগবো কি না? আর জীবন আইতের কি বাফের দরকার নাই, বাফের কি দরকার নাই। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, কাবা ঘরের সামনে কোরবানি করার জন্য যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না হলো, তখন লোকেরা ব্যারিকেড সৃষ্টি করলো, আব্দুল মুত্তালিব তোমার 10 সন্তান কুরবানি করো,
তোমার এই সন্তান কোরবানি করতে পারবা না রে। খবরদার, ওই ছেলে দেখে গেলে ব্যবসা লাভ হয়, উন্নতি হয়। মেয়েরা পর্যন্ত বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব সবার বাধায় বাবা আটকা পড়ে গেলেন। কি করব? পণ্ডিত আলেমদেরকে ডাকলেন। পণ্ডিত আলেমদেরকে ডেকে বললেন, আমি কি করব রে? আমি মান্নত করেছিলাম আমার একটা সন্তান কোরবানি করব, আমার ছোট্ট ছেলে রাজি হয়েছে, এখন মানুষ বাধা দিচ্ছে, কেমনে কি করব? লোকেরা কো লটারি দাও। খাজা আব্দুল মুত্তালিব লটারি দাও। কেমনে লটারি দিবা? একদিকে 10টা উট দাও, আর একদিকে আব্দুল্লাহর নাম দাও। একদিকে 10টা উট দেওয়া হলো, আর একদিকে নবীর আব্বাজানের নাম দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 2 নম্বর বাবা 20টা উট দেওয়া হলো, আল্লাহ নবীর বাবার নাম উঠে যায়। 30টা দেওয়া হলো, দয়াল নবীর বাবার নাম উঠে যায়। 40টা দেওয়া হলো, নবীজির বাবার নাম উঠে যায়। 50টা দেওয়া হলো, নবীজির বাবার নাম উঠে যায়। 60টা দেওয়া হলো, নবীজির বাবার নাম উঠে যায়। 70টা দেওয়া হলো, নবীজির বাবার নাম উঠে যায়। 80টা দেওয়া হলো, নবীজির বাবার নাম উঠে যায়। 90টা দেওয়া হলো, নবীজির বাবার নাম উঠে যায়। 100টা দিয়ে যখন আল্লাহ নবীর আব্বাজানের নাম দেওয়া হলো, এবার নবীর বাবার নাম উঠে নাই, উঠের নাম উঠে যায়। আলেমরা দেখে বলেন, ওগো আব্দুল মুত্তালিব উট 100 কুরবানি করে দাও। খাজা আব্দুল মুত্তালিব বলেন, একবার ভুলও হতে পারে, 3 বার দিতে হবে। একবার ভুলও হতে পারে, 3 বার দেওয়া হলো। এইভাবেই উঠের নাম উঠে যায়। 100 উট কুরবানি করলেন, দয়াল নবীর আব্বাজান বেঁচে গেলেন। আর ধরে নবীজি বলেন, আদম নবীর তওবা আমার আল্লাহ 350 বছর পরে কবল করেছিলেন আমি নবীর জন্য। ইসমাইল নবী কুরবানির থেকে বেঁচেছিলেন আমি রসুলের জন্য। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বেঁচেছিলেন আমি রসুলের জন্য। আর আমার আব্বাজান আব্দুল্লাহ কুরবানির থেকে বেঁচেছিলেন আমি রসুলুল্লাহর জন্য। তখন আমি তাদের মধ্যে নূর হিসাবে ছিলাম। একটু চিল্লায় বলে মারহাবা। রাখতেছেন মরুভূমিতে বাবাজি আরেক গোত্রের নেতা আব্দুল ওয়াহাব জোহরি বলেন, আমি মরুভূমির রাস্তা দিয়ে যেতেছি, দেখি আমার বন্ধু আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ ছাগল রাখতেছে। কয়েকজন গুন্ডা বাহিনী আসে গেছি, হত্যা করে ফেলবে, তাকে মেরে ফেলবে। আমি চিৎকার করলাম, কে কোথায় আছো রে? তাড়াতাড়ি সাহায্য করো, আমার বন্ধু আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে ধ্বংস করে দিতেছে, মেরে ফেলতেছে। বলে কোথা থেকে যেন 70 জন যুবক ঘোড়ার পিঠে চড়ে এসে সাহায্য করেছে। আমি তখন বুঝতে পেরেছি আব্দুল্লাহ সাধারণ পুরুষ না, তার মধ্যে কোনো কিছু লুকে আছে। সাধারণ নয়, তার মধ্যে কোনো কিছু লুকে আছে। কয়েকজন ব্যক্তিকে দেখে চিনে ফেলেছিল তারা দামি। এর মধ্যে আব্রাহা বাদশা যখন কাবাগর ধ্বংস করতে এসেছিল, নবীর দাদাকে দেখে চিনেছিল যে তুমি তো খুব দামি, তোমার মধ্যে নূর আছে, নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ। সে চিনে ফেলেছিল। এরকমভাবে কয়েকজন মা খাদিজা আমার নবীকে চিনেছিলেন, তার বাড়িতে রাকালি পুষ্টি নিয়েছিলেন, দেখেই বুঝতে পেরেছেন যে উনি দামি হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও যুবকেরা তরুণেরা ভালোভাবে খেয়াল করো। দয়াল নবী আমাদের দিনের নবীর আব্বাজান এইভাবে বেঁচে গেলেন আব্দুল ওয়াহাব জোহরি। রাতের বেলা বিবির কাছে বাবা ঘুমায় বিবি রে, আজকে আমার বন্ধু আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে এইভাবে দেখেছি। তার বিবি ডেকে বলে, স্বামী তোমার বন্ধুর ছেলের প্রশংসা আমার কাছে বলে লাভ কি? লাভ একটা আছে জাহিলি যুগে, এই খারাপ যুগে আমার একটা মেয়ে আছে তাইবা তাহেরা পবিত্র, নাম আমেনা, তাকে ওই আব্দুল্লাহর কাছে বিয়ে দিলে বড় মানাবে। আর কারো কাছে মানাবে আমার মনে হয় না, আব্দুল্লাহর কাছে বিয়ে দিলে বড় মানাবে। বিবি ডেকে বলেন, স্বামী বলে দেখো রে বাবা যে আব্দুল ওয়াহাব জোহরি
নবীর দাদা আব্দে মুত্তালিবের কাছে আসিয়া কয়, বন্ধুরে তুমি এক কওমের নেতা, আমি এক কওমের নেতা, দুজন যদি একটা সম্পর্ক করি আরো ভালো হবে। আমি চেয়েছিলাম তোমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমেনার বিয়ে হয়ে গেলে ভালো হয়। কাজ আব্দে মুত্তালিব কয়, আমিও রাজি, বিয়ের ব্যবস্থা করো। বিয়ে হয়ে গেছে, একটু চিল্লায় বলে মারহাবা। বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। এই পবিত্র নারী আমার নবীর আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা মারহাবা কও। বিয়ে হয়ে গেল রে। পরের দিন সকালবেলা দয়াল নবীর আব্বা জান ঘরে কোনো খাবার নাই। বাবাজি ইনকাম করার জন্য, খাবার আনার জন্য রে, কাজ করার জন্য ঘর থেকে বের হলেন। বাড়ি থেকে বের হলেন, নবীর আম্মা জান বলেন, আমি চেয়ে দেখি ঘরে খাবার নাই, কিন্তু ঘরে কোনো পানীয় খাওয়ার মতন নাই, খাওয়ানো নাই, ঘরে পানি খাওয়ার মতন কিছু নাই। আমি কি করলাম, ঘর থেকে বের হলাম। বের হয়ে দিকে একটা পাহাড় আছে, আমি পাহাড়ের উপর উঠলাম। উঠি দিকে একটা ঘর আছে, এই ঘরে গিয়ে একটু ডাক, দরজাতে টাচ করলাম, নাম ডাক দিলাম। ঠিক ওই মুহূর্তে ওই ঘরের ভিতর থেকে একজন মহিলা চিৎকার করলো, কে কোথা চুরি, তাড়াতাড়ি দরজা খুলো, দেখো আমেনা নামক কোন মহিলা ঘরের দরজা আসেনি। দরজা খুলিয়া জিজ্ঞাসা করলো, মা তোমার নাম কি? উনি বলেন, আমার নাম আমেনা। বাবাজি ওই ঘরে একজন মহিলা বাস করতেন, যার বয়স ছিল 320 বছর, অন্ধ, চোখে দেখতো না, পাও বাবা লোলা ছিল, হাঁটতে পারতো না। কিন্তু বলে, দেখ আমেনা নামক কোনো মহিলা আমার ঘরের দরজা আসছি। বলে, হ্যাঁ আমেনা আসছি। তখন বলল, আমেনা এসেছে কেমনে বুঝলা? আমি বুঝতে পেরেছি, আমার নাকের মধ্যে নূরে মুহাম্মাদের ঘ্রাণ পেয়েছি। এই শোনে না, আমি তাওরাতের হাফেজ ছিলাম, তাওরাত কিতাব পড়তে পেয়েছি। আখিরি নবীর মা যেদিন তাদের বাবা মার মিলন হবে, পরের দিন সকালবেলা আমি বিদ্যান ঘরের দরজা হাজির হবে পানি নেওয়ার জন্য। আমি বিদ্যার ঘরের দরজা হাজির হবে, পানি নেওয়ার জন্য হাজির হবে। মা আমেনা বলেন, কেমনে টের বলেন? আমি তো কিতাব পড়তে পেয়েছি, আর মা তোমার মধ্যে নূরে মুহাম্মদ এসে গিয়েছে, সেটার ঘ্রাণ পেয়েছি। মারে অনুমতি যদি দিতাম, তোমার কদমে আমি একটু চুমু খাইতাম। মা আমেনা বলেন, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমে চুমু খাবেন? কয়, মা তোমার কদমে নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমে চুমু খাবো। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। দোষে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলানা। ধন্য গো আমেনা মাগো, ও মা ধন্য আপনার জিন্দিগি, আপনার ওসিলায় পাইলাম মাগো রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মারহাবা, মোহব্বত করে। وعلى آله আমার প্রাণীর দুঃস্থ বুজুর্গানারি খেয়াল করেন, ভালো করে। ওই মহিলা দয়াল নবীর আম্মা জানের কদমে যখন চুমু খেলো, তার চোখের দৃষ্টি শক্তি ফিরে গেল, তার বাবা পাউলুলা ভালো হয়ে গেল। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবীর বাবা, নবী পৃথিবীতে আসার আগে বিদায় হয়ে গেলেন।
পৃথিবী থেকে নবী পৃথিবীতে আসার আগে বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবীর মা ডেকে বলেন, আমি যখন বাড়ি থেকে বের হতাম গাছ আমাকে সালাম জানাতো, পাখি আমাকে সালাম জানাতো, শক্ত পাথরে পা রাখলি পাথরটা মোমের মতন নরম হয়ে যেত, গরম বালু ঠান্ডা হয়ে যেত রে। আর আমি যখন তুতু ফেলে দিতাম তুতুর মধ্যে মেশকের ঘ্রাণ বের হতো, আমার দেহ থেকে মেশকের ঘ্রাণ বের হতো। লোকেরা এসে বলেন, আব্দুল মুত্তালিব তোমার ছেলে নাই, ছেলের বউ কি ঘ্রাণ পরে বের হয়, এটা বড় লজ্জার বিষয়। খাজা আব্দুল মুত্তালিব তার বিবির কাছে রেখে বলে, বিবি আমার নাক কাটা যাচ্ছে, লজ্জা পাইতেছি, মানুষ আমার ছেলে নাই, ছেলের বউ কেমন ঘ্রাণ পরে এইভাবে ঘ্রাণ বের হয়, এটা তো বড় লজ্জার বিষয়। দিনের নবীর দাদা ডেকে বলেন, ভাই আমার বিবি এটা তো বড় লজ্জার বিষয়। নবীজির দাদি ডেকে বলেন, স্বামী আমিও আপনাকে বলার জন্য অপেক্ষা করতেছি। আমিনা যখন গোসলখানার থেকে গোসল করে বের হয় তখন গোসলখানার মধ্যে মেশকের গান বের হয়। আমার নবী নয়, যত নবী রাসূল ছিলেন বাবা, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত এই রাস্তায় মেশকের গান বের হতো। কয় দিয়ে? 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গান বের হতো। সুবহানাল্লাহ। কয় ভাইরা আমার খেয়াল করে ভালো করে, নবীজি দাদি ডেকে বললেন, মা তুমি কি গান বলো রে? মা আমিনা ডেকে বললাম, মা ও আমার শ্বশুর আব্বা আমি কোন গান পড়ি না, আমি কোনো ঘ্রাণ পড়ি না। এই দেখেন তুতুর থেকে মেশকের ঘ্রাণ বের হয়। এক এক মাসি এক একজন পয়গাম্বর আমার সাথে সাক্ষাৎ করে। বলি কি? তারা বলে, একজন আমি আদম সফিউল্লাহ। কেন এসেছো? মা তোমার গর্বে রহমতের নবী এসেছি, ওই নবীর আগমনের স্বাগত জানানোর জন্য এসেছি। এরপরে দেখেন আরেকজন বলেন, এর পরের মাসে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। এরপরে দেখেন আরেকজন ইদ্রিস আলাইহিস সালাম। এইভাবে এক এক মাসে এক এক পয়গম্বর সাক্ষাৎ দিতেছে। আব্বাজি বলে, আমার পেটে নাকি রহমতের নবী আছে, এটা রহমতের নবীর ঘ্রাণ বের হয়। বাইরে আমার পৃথিবীর নারী যারা আছে, আমরাও বাবা পৃথিবীতে এসেছি, আমাদের মায়ের পেট উঁচু হয়, স্বাভাবিক থেকে উঁচু হয়। তবে 3 ব্যক্তি 3 নারী সন্তান প্রসব করেছে, তাদের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। একজন মুসা নবীর মা, মুসা নবী যখন মায়ের পেটে ছিলেন, ওনার মায়ের পেটে 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর একজন ঈসা নবীর মা মরিয়ম, ঈসা নবী যখন মায়ের পেটে ছিলেন, ওই ঈসা নবীর মা মরিয়মের পেটে 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর আমাদের নবী আখেরি নবী রাহমাতাল লিল আলামিন বাবাজি মায়ের পেটে ছিলেন, মা আমেনার পেটে 1 ইঞ্চি উঁচু হয় নাই। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবীজির মা বলেন, ভাই নবীজির দাদা রেখে বলেন, আমার নাতি মুহাম্মদ যেদিন পৃথিবীতে আগমন করবেন, আমি কাবা ঘরে ছিলাম, কাবা ঘরের মূর্তি সব সিজদায় পড়ে গেছি। কাবা ঘর আমার আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছি, আমেনার ঘরের দিকে কাবা ঘর ঝুঁকে গেছি। বাবাজি মা আমেনা বলেন, আমার একটু ঘুমের ভাব হয়েছে, আমি ঘুম থেকে উঠে দেখি নূরের টুকরা মুহাম্মদ সিজদায় পড়ে উম্মতি বলে কান্না করতেছে। আল্লাহ বলেন, কাঁদো অবশ্যই, যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। অনেক ভাইসাবেরা ইখতিলাফ করে কয় নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাইসাব আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসির করতে নূর দ্বারা উনি কাকে বোঝানো হয়েছে উনি তাফসির করতে বলেন। উনি বাবা সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। হাদিস মুখস্থ করা এক জিনিস, সনদ সহ আর এক জিনিস।
উনি হাফিজুল হাদিস সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসীর করতেন, নূর দ্বারা বুঝাইছেন। উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর দ্বারা আমার দিনে নবীর নূর মুবারক বোঝানো হয়েছে। দৌড়ে কেটা দৌড়তে লাগছে, বাচ্চারে দৌড়ে একটু কন্ট্রোল করেন, ব্যথা পাইবে তো হুট করে ডিস্টার্ব হতে পারে। ওরা দৌড়ে, শয়তান ঘুরতেছে তো। শয়তান কি কার কান্দ সোয়ারের বইটার কোনো ঠিক নাই। ভালো কাজে যদি সোয়ার হয় ডিস্টার্ব করে না, ডিস্টার্ব এই বাচ্চাদেরকে কন্ট্রোল করে নিয়ে ওদের কান্দে শয়তান ভর করছে। আল্লাহ মাফ করুক কেন আমি, কারণ শয়তান চায় ভালো কাজে গন্ডগোল বাস। ভালো কাজে কি গান যাত্রা হইলে হে ইউলি দিত না, বাপ দাদা 14 গোষ্ঠী মনে করেন বান টান দিয়ে দাঁড়াইত, আজি সব রুমাল বান্ধাইত, কথা কেনা ঠিক কিনা? কারণ খারাপের পিছনে খারাপ নাই, ভালোর পেছনে খারাপ। এ নিযুক্তি খারাপ, শয়তানও এরা দেখলে গো বাবা তুমি আমার উস্তাদ, কথা কেনা। আমি তো কই এমনও মানুষ শয়তান মনে আছে যে শয়তানে দেখলে মনে কয় আল্লাহ এরে বানাইছে আমার কেড়ে বানাই না, এমনও আছে মানুষের মধ্যে, এত খারাপ, কথা কেনা। এই জন্য আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মদ, আমরা খারাপের সঙ্গ লাভ করব কলে ধরা খাবেন। কিভাবে ধরা খাবেন জানুনি বাবা? হাসরের মাঠে যখন ধরা খাবেন তখন জাহান্নামীরা আল্লাহর আদালতে ইবলিসের বিপক্ষে মামলা দিবে। আল্লাহ ওই শয়তান আমাদেরকে জাহান্নামী বানাইছে। আল্লাহ তখন সব জাহান্নামীকে হাঁটাইয়া জাহান্নামের মেইন গেটের দরজায় নিয়ে যাবে। মেইন গেটের দরজার গেটের উপরে আগুনের শিখার পর ইবলিস শয়তানকে আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ বলবেন হে ইবলিস, সত্যি কি তুমি আমার বান্দা বান্দিকে দুঃখা দিয়ে জাহান্নামী বানাইছো? সে বলবে আল্লাহ গো, তুমি তাদেরকে খাওয়াইছো, বাঁচাইছো, হায়াত দিয়েছো, আমি কিছু দেই নাই, তুমি খাওয়াইছো, তোমার কথা শুনে নাই, আমি কিছু দেই নাই, আমার পিছন ছাড়ে নাই, আমি কিছু দিছি না কিন্তু আমার ফিস ছাড়ছে, কিন্তু তুমি সব দিছো, তোমার কথা শুনছো, এগুলো আমার মুরিদ, আমার সাথে দুজগিত। আল্লাহ জিজ্ঞাসা এই সত্যি তোমরা এই কাজ করছো? তখন দুজগিরা চুপ হয়ে যাব, মাথা নত করে ফেলবে। আল্লাহ বলেন পিঠে পিঠা হেসকা টান দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। দুজুগিতে কিন্তু হেসকা টান দিয়ে ফেলা হবে, কোনো দুজুগে যেতে চাবে না, গিয়ে দুজুগে কেউ হুড়াহুড়ি করবে, কী করবো, পারাবারি করবো। আল্লাহ কব আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, দুনিয়া খুব নাড়াছাড়া করছে, বান বাইদা আগুন লাগে। নাউজুবিল্লাহ কর জোরে কর, হেসকা হেসকি দুজুগো করতে পারবেন না। আল্লাহ বড় বড় খাম্বার সাথে বাইদা দুজকের আগুন প্রয়োগ করতে। আর আগুন এমন একটা, এটা বাইরে যেমন জ্বলে ভিতরে তেমন জ্বলে। বাইরে জ্বলে বিদ্যুতের তার দেহে লাগাইলে এটা কিল চামড়া পুরবো না, বাইরে ভিতরে লাগে, দুজকের এমনই লাগবো। এটা ভিতরে যেই তালে জ্বলবো, উপরে এই তালে জ্বলবো। এটা হলো দুজক। এটা হলো কি আমার প্রাণের বাবাজি নারী, খেয়াল করেন ভালো করি ও বাবাজি, দুনিয়ার দাইমাকে জিজ্ঞাসা করে দেখবেন, আমি আপনি যেদিন পৃথিবীতে এসেছি দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছি, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছি। নবীর মা ডেকে বলেন আমার বাবা মোহাম্মদ যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছে, মেশকের ঘ্রাণ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আগমন করছে। দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে পৃথিবীতে আগমন করে, আমার সন্তান বাম পাদরের নিচ দিয়ে আগমন করেছে। মা মেনা ডেকে বলেন দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, আমার বাবা নার কাটা অবস্থায় এসেছি। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, আমার বাবা খতনা অবস্থায় এসেছি। দুনিয়ার সন্তান উলঙ্গ আসে, আমার বাবা কাপড় পরিধান অবস্থায় এসেছে। তাহলে নবীর আগমন আর আমরা কি কনা, নবী আর আমরা
আর বাবা সব পাথর এক না, সব পাথর এক হইলে হাজুর আসুয়া তো পাথর, রেল স্টেশনে আখাওয়ার তো পাথর আছে, কথা আছে, দুই পাথর এক নেই বাবা। চাপা মারো পাহাড়, আমাদের সাতগাঁও শ্রীমঙ্গল সিলেটে পাহাড়ের অভাব নাই, ওইটার তো পাহাড়, তো সব পাহাড়। কোনো হাজি সাহেব যদি কয় যে আমি এখন অসুস্থ যাইবা সিলেট ঘুরে এলাম, 7 পাখের বদলা 32 পাক দিন, কোন হইব? পাখে মাথায় ঘুরে পড়তে পারে, কাজ হইত না, কথা মাথা ঘুরতিতে পড়তে পারবে, 1 পয়সার কোনো ফায়দা। সব পাহাড় এক পাহাড় না, সব পাথর এক পাথর না, সব মানুষ এক মানুষ না, হ্যাঁ সব ব্যক্তি এক না, সব নবী তুই এক না, আমার নবী সব নবীর নবী, ইমামুল মুরসালিন খাতামুন নবী। আর জোরে বাইরে আমার খেয়াল করে ভালো করে, নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া বলেন, ও বাবাজি, উনি বলেন বাবা মোহাম্মদকে আমার বাড়িতে যখন আনলাম, আমার বাড়ি অভাব দূর হয়ে গেল, আমার গাভী দুধ দেওয়া শুরু করলো, আমার বাড়ি বরকত বেড়ে গেল। প্রতিদিন একবার হলো কুলে নিতে হতো, না নিলে আমার বাড়ি দুর্ঘটনা ঘটে যেত। কারণ বাবা মোহাম্মদকে কুলে নিয়ে সান্ত্বনা দিলে আল্লাহ খুশি হয়ে যেত, আর না দিলে আল্লাহ বেজার হয়ে আমার বাড়িতে গজব নাজিল করে দিত। ঠিক বাবা মোহাম্মদের বয়স যখন 2 বছর, আমি কাজ করে দুপুর হয়ে গেছি, আমার মেয়ে সাহেবাকে ডেকে বললাম, মারে বাবা মোহাম্মদ কোথায়? আম্মা 2 বছর হয়ে গেছি, মোহাম্মদ তোমাকে মা বলে না, আমাকে বোন বলে না, কিন্তু আজকে পাহাড়ের দিকে তাকাইয়া কেনে জানি মুস্কি মুস্কি হাসে, আর কার সাথে কথা বলে? হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়ি এই রকম অলৌকিক ঘটনা ঘটেছি। আমি গিয়া বাবা মোহাম্মদের কাপড়ের মধ্যে ধরলাম, দেখি বাবা পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালা দাঁড়িয়ে আছে, তার সাথে বাবা মোহাম্মদ কথা বলতেছে। বড় হওয়ার পরে বলেছিলাম, এ বাবা মোহাম্মদ কার সাথে কথা বলেছিলাম? নবীজি বলেছিলেন, মা 2 বছর বয়সে আমি জিবরিল আমিনের সাথে সর্বপ্রথম কথা বলেছি। তারপরে বাবাজি নবীজি বড় হওয়ার পরে নবীজির চাচা ডেকে বলেন, ভাতিজাম ছোটকালের কিছু মনে আছিনি? নবী বলেন, চাচা আপনার মনে আছিনি? আমার তো মনে আছে। কি মনে আছে? কয়েকদিন তোমার মা বাড়ির আঙ্গিনার মধ্যে তোমাকে শোয়া রাখছি, আমি দেখি আকাশের সূর্য তোমার দিকে আসা শুরু করছে, তোমার দিকে আসা শুরু করছে। আমি ভয় পেয়ে গেলাম, তোমাকে চাপা মারে নাকি, শেষ করে দেয় নাকি। আমি চিৎকার করলাম, দেখি না না, সূর্য তোমার কাছে এসে নাড়াচাড়া করে। তুমি ডানে তাকাইলে সূর্য ডানে যায়, তুমি বামে তাকাইলে সূর্য বামে যায়, তুমি সোজা হলে সূর্য সোজা হয়। আর কি জানি ও ভাতিজান, তুমি কথা বলো রে আর মুস্কি মুস্কি হাসো। নবী বলেন, চাচা সূর্য কি আমাকে বলেছে আপনি শুনছেন নি গো? চাচা বলেন, না না ভাতিজা আমি শুনি নাই। নবী বলেন, চাচা সূর্য শুধু আমার চোখের সামনে নাড়াচাড়া করেছে, এটা শুধু মনে আছে নয়, সূর্য কি বলেছে এটা আমার এখনো মনে আছে। সুবহানাল্লাহ। বুঝেন আমার কথা? কি বুঝেন? কথাবার্তা বোঝা যায় যে বুঝেন। আমি বেশি লম্বা কথা বলব, ধারাবাহিক একটা সময় মধ্যে বলি, দোয়া করে দিই। তাবারুক আছে, কে আছে? তাবারুক দা হবে বিরানি, মারহাবা কর, জোরে ক। লাভ করতেইব, হ্যাঁ লাভ করা কঠিন। লাভ করা কি কঠিন, কিনি আবার লাভ করে বেচা এটা বড় কঠিন। 2 সুরা গোড়া চুরি করছে, বাজারে ব্যস্ত নিছে, যেটা সালাক একটু দূর বসে রয়েছে, কি খাইলে তুই খা। ব্যাককলটা দাঁড়ায় আছে এক ভিক্ষুক সিটার মার্কা, গিয়া একটা ভাঙ্গা তাল লইয়া হেরে কয়ে, তোর ঘোড়ার দাম কত? কয়ে তো কত ঘোড়ার দৌড় কেমন? দেখো না ওইটা, তো আমার ভাঙ্গা তালটা রাখ। হ্যাঁ ওর হাতে ভাঙ্গা তালটা দিছে, আর ঘোড়া ওইটা পশ্চিম দিকে 1 পাক গেছে, পূব দিকে একবার গেছে, দক্ষিণ দিকে গিয়েছিল আর আইসা, দক্ষিণ দিকে গেছি আর আইসা। সালাকটা দূর থেকে দেখছি ঘোড়া নাই, দূরে কত বেচছ?
যেই দরে কিনছিলাম এই দরে বেচছি, যেই দরে কিনছি এই দরে বেচছি। লাভ কি? দেখ বাঙ্গা তাল একটা আছে। কি আছে? বাঙ্গা তাল। তা আমরা যেন এমন না হই, লাভ করে যেন বাড়ি যাই। কি করে বাড়ি যাব? লাভ করে বেহেশতি হয়ে যেন বাড়ি যেতে পারি। এটি সবচেয়ে বড় লাভ। এটি সবচেয়ে বড় কি? আমার প্রাণের বাবাজিরা রে, কালক্ষণের ভালো করে নবীজি বললেন, চাচা আমি শুধু মনে আছি সূর্য আমার কাছে নাড়াচাড়া করছি, এটা নয়। সূর্য কি বলেছে এটা আমার এখনো মনে আছে। কি বলেছে ভাতিজা? কয় বলেছে আমাকে, নবী আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আপনার মা কষ্ট পায়। আর আল্লাহর কাছে বলে, মালিক আমার স্বামী তার বাবা যদি বেঁচে থাকতো বাজার থেকে খেলনা কিনে দিত। বাচ্চা যখন কান্দি বাবা বাজার থেকে খেলনা কিনে দেয়, বাচ্চার চোখের সামনে নাড়াচাড়া দিলে কান্না বন্ধ করে দেয়। আমার বাবা মোহাম্মদের তো বাবা বাছা নাই, তার কে খেলনা দিবে আর নাড়াচাড়া করব? কিভাবে কান্না বন্ধ করব? নবীজি আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আপনার মা কষ্ট পায়। আর বলতে থাকেন আল্লাহ কষ্ট পান, এই জন্য আপনার বাবা বেঁচে থাকলে ওই বাজার আর সেই বাজার থেকে সাধারণ খেলনা এনে দিত। আমি আমার আল্লাহ, আমি সূর্যকে আপনার জন্য আসমান থেকে খেলনা বানায় পাঠায় দিছি। বাইরে আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি 6 বছর বয়সে নবীজি মাও পৃথিবীর থেকে বিদায় নিলেন। বাবাজি কেমনে বিদায় নিয়েছেন? বাবার কবর জিয়ারত করতে গিয়েছে। দিনে নবী তার আব্বা জানেন কবর জিয়ারত করতে যাইয়া বাবার কবরে দাঁড়াইয়া কান্নায় ভেঙ্গে পড়েছেন। চোখের পানি চেড়ে চেড়ে কাঁদতেছে হাওমাও করে। লোকেরা চতুর্দিকে দাঁড়াইয়া যারাই আসে তারাই বাবা কান্না করে। দিনের নবীর কান্না দেখে রাস্তা দিয়ে যায় একজন ইহুদি রেখে বলেন, এই তোমরা কাঁদো কেন রে? বলে একজন ছোট্ট বাচ্চা কান্দে, এই জন্য কাঁদি। কাছে যায়, একো বাবা তোমার নাম কি গো? আমার নাম মোহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। তোমার মা কি আসছে নাকি? আসছে। মা আমেনার কাছে যায়, কোন এই আমেনা যাও তোমার বাবা মোহাম্মদকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও। আমি একজন ইহুদিরা অফার দিয়েছে মোহাম্মদ নামের লোককে পেলে যে কতল করতে পারবে অথবা ধরিয়ে দিতে পারবে তাকে বিশাল অঙ্কের পুরস্কার দেওয়া হবে। কারণ ওই নবীর দ্বারা ইহুদি ধর্ম বাতিল হয়ে যাবে। ওই নবী সত্য প্রমাণ করে দিবেন, মিথ্যাবাদী ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা ওই নবীকে হত্যা করার জন্য অফার দিয়েছি। মা আমেনা কয়, আমার ছেলের দোষ কি? আমি একজন ইহুদি, আমি ইচ্ছা করলে তাকে মেরে ফেললে বিশাল অঙ্কের সম্পদ পাবো। কেন মা আমেনা গো? কেন জানি তোমার ছেলে দেখে আমার জানি মায়া লাগছে। সুবহানাল্লাহ। মায়া লাগানোর ব্যবস্থা করছে কি? আল্লাহ যদি বাঁচায় মারার ক্ষমতা আছে। আল্লাহ যদি কেউ উপরে উঠায় আপনি পায়ে লটকি দিয়া লাভ হইব? ও কিছুক্ষণ লটকি দিয়ে উসকে মুসকে পড়তে পারবেন, পাটা সোলাতে পারবেন, 2 পয়সার লাভ হবে। দেখুন লাভ হবে। আল্লাহ আবার ধরলে সারে না, ধরে না, ধরলে মালিক সারে না। ধরছে মালিক জুতাইতে কাউরে বাইরেছে, পানিতে কাউরে চুবাইছে। কথা চুবাইছে কিনা? নমরুদে আল্লাহ জুতা দিয়ে বাইরেছে। হের টাকা ওর জুতা, ওর কামলা এর মাথা। কথা কয় না? এর নিজের মাথা, নিজের কামলা, নিজের টাকা, নিজের জুতা। আর ব্যবস্থা করছে কে? আল্লাহ করছে। ফেরাউন্ডে পানিতে চুবাইছে। চুবানি কেমনে কয়? নিজে নিজে যে পানিতে বুড়া এটার খুব বুড়া নেই, আর গাঢ় দূরে জাপা দিয়ে যদি হারায় আর বার করে এটার খুব সুবানি। এটা কি কয়? সুবানি। ফেরাউন্ডে সুবানি দিছে। এরকম এক একজনের কারণে ফাইলিং দিছে। কথা কয় না? সাদ্দাতের বেহেস্তের সামনে আজরাইল জাতা দিয়ে ধরছে। এক এক বেঈমানে এক এক ভাবে দিছে। যে বাড়ছে হে মরছে, যে বাড়ছে মরছে। বাইরে আমার খেয়াল করে ভালো করে, বেশি বাহাদুরি করিও না, বেশি বাড়াবাড়ি করিও না রে বাবাজি। ক্ষমতা বেশি দিন থাকে না রে।
এবার লাল খেতা পাইলে ফারা খেতা বেশি দিন পাইতে দেরি হয় না। এটা সোনার বাংলা, জোয়ার বাটার দেশ। মাঝে মধ্যে চুমা দেয় বাঙালি, মাঝে মধ্যে জুতার বাড়ি দেয়। মাঝে মধ্যে কি জোয়ার বাটার দেশ। কোন বাড়া? জোয়ার বাড়া। এই জন্য এত চুমা চুমিতে যাইও না, বেশি ফাল দিলে মরবা। এই জন্য কাম খায়ও, জাম খায়ও, তেঁতুই খায়ও না। তেঁতুই খেলে অসুখ হবে, ডাক্তার পাইবা না রে। এমন বেশি খায়ও না, পাতলা পায়খানা হলে সুযোগ পাইবা না। আল্লাহ মাফ করুক প্রত্যেকে কনা আমি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, আল্লাহ নবী আম্মা জান আসার সময় আবু নামক জায়গার মধ্যে প্রচন্ড জ্বর উঠে যান। উম্মে আয়মান দাসীকে দেখে বলেন, দাসী আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব রে, তোর কাছে আমার ছেলে মোহাম্মদকে আমানত রেখে যেতেছি, আমি বিদায় হয়ে যেতেছি। নবীজি মাকে ধরিয়া চোখের পানি চারিয়া চারিয়া কান্না করতেছে। ডেকে বলে, মা কোথায় যাবা গো? মা মেলা ডেকে বলেন, তোমার বাবা যেখানে গিয়েছে আমিও সেখানে চলে যাব। বাবাজি মামেনাকে সেখানে দাফন করা হলো। ইন্তেকালের পরে খাজা আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছেন, কাফেলা কেন আসতেছে না, কাফেলা কেন আসতেছে না। 5 জনের কাফেলা গিয়েছিল, 4 জনের কাফেলা ফিরত এসেছে। বুঝতে পেরেছেন আমার নাতি মোহাম্মদের কপালটা ভাঙছে, তার মা বিদায় হয়ে গেছে। দিনের নবী দাদাকে দেখিয়া দাদাকে জড়ায়া ধরছি, চোখের পানি চারি দাদা আমার বাবা না, আমার বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। বাবার খবর জানাত করতি, মাকে আমি হারাইছি, মাকে হারাইছি। নবী দাদা রেখে বলে, নাতি চিন্তা করিও না, আমি দাদা তো তোমার আছি, আমি দাদা তো আছি। আজকে থেকে আমি দাদা তোমার লালন পালন করব। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী দাদা রেখে বলেন, নাতি চলো রে, দাদা আদর করে নাতি রে। মায়া করে নবীর দাদা বাবা বিদায় হয়ে গেলেন। নবী দাদা যেদিন বিদায় হলেন, নবী কান্না করতে করতে অস্থির হয়ে গেলেন। দাদার লাশের পাশে নবী কান্দি, দাদা দাদা বলে নবী কান্দি। নবী পাহাড়ের কিনারে হেলান দি, চোখের পানি চারিয়া চারিয়া নবী কান্দি। বাঘ আসিয়া বলে, নবী কাঁদবেন না। বাবা প্রাণী আসিয়া নবীকে সান্ত্বনা দে, পাহাড়ের পাহাড় সান্ত্বনা দেয় গো। এইভাবে সান্ত্বনা দিতেছি। নবী চাচারিকে বলে, বাতি যাও, চিন্তা করিও না, আমি চাচা তোমাকে লালন পালন করব। ভাইরা আমার, নবীজির চাচা ডেকে বলেন, আমার বাতিজাম মোহাম্মদকে নিয়ে যখন আমি রাতের বেলা ঘুমাইতাম, আমার বাবা মোহাম্মদ মা মা বলে কান্না করত, আমাকে জড়ায় ধরে কান্না করত, আর মা মা বলতো। আমি তখন আমার বাবাকে সান্ত্বনা দিতাম, আমার বাতিজাকে সান্ত্বনা। দয়াল নবীর বয়স যখন 12 বছর হয়ে গেল, নবীজিকে রাকালে পুষ্টি আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে নবীজির চাচা ভর্তি করে দিয়েছেন। বাবাজি বেশিরভাগ কয়েকজন নবী বাদে বাকি সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল রাখাইছে। ছাগল রাখানো ছাড়া আল্লাহ অন্য কোনো নবীকে নবুয়তি দেন না। আমার নবী তো শুরুতেই নবী, আমার নবী কি শুরুতেই নবী, কিন্তু অন্যদেরকে নবুয়তি দিতে প্রায় নবীদেরকে দেয়া ছাগল রাখাইছে। কি রাখাইছে? কারণ প্রাণীর মধ্যে সবচেয়ে বেজাল্লা প্রাণী হলো ছাগল, যে মালিকের বাইরে জীবনও চলে না, উল্টা চলে। কথা হয় না? মালিকের বাইরে কি জীবনও চলতো না, উল্টা চলবে। আপনি ছাড়বেন,
রাস্তা ডাইনে হে বামে যাইব। বামে কি চৈত্র মাসে রৌদ্রের ছুটে জিব্বা বার করে দিছে। আপনি কইবেন একটু আদর করে পানি দেখি, আপনি কইবেন খালে নামবেন, এর সামনে 2 ট্যাং দিয়ে এমন কুটি মারবো ভা করে জীবন দেলাই এরপর পানি তুলতে। কথা হয় না, ঠিক কিনা? এই জন্য ছাগল হলো সবচেয়ে ভেজাল্লা প্রাণী। ছাগল ভেজালে যে এই ছাগলের উপর জুলুম করে না, এত বড় ভেজাল করার পর সে ব্যক্তি মানুষের প্রতি জুলুম করতে পারে না। এই জন্য মুসা আলাইসাল্লামও 12 বছর ছাগল বলছে। কয় বছর? উনি যেদিন শ্বশুর বাড়ির থেকে বিদায় নিয়ে আসছে, ওনার শ্বশুর ওনার একটা ছাগল দিয়েছে। কি দিয়েছি? ছাগল দিয়েছে। তো ছাগল নিয়ে যায়, ছাগল ওই পার থেকে ওই পারও দৌড় মারে, এক পার থেকে একটা মুসানবী পিছনে খালি দৌড়ে আর দৌড়ে রাগ উঠে কয় এখন যদি লাগাল পায় একটা আশার দিব একবার শেষ করি। ছাগলটা ধরছে, ধরে কয় না 12 বছর ছাগল রাখলাম, একটা আশার দিলাম না, আজকে আর দিতে পারি না। আজকে কি দিতে পারে না। ওই ছাগল দোয়া করছে, আল্লাহ ওই এতদিন ছিল আমাদের ছাগলের রাখাল, মুসাকে বানাই দাও মানুষ।